আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি দেশে এবং দেশের বাইরে, কাছে এবং দূরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বর্তমানে খুবই জনপ্রিয় অনলাইনে সেল হওয়া হার্বাল অয়েল রেসিপি, যা বিক্রি করে আপনিও হতে পারেন স্বাবলম্বী। প্রথমেই আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেথি। মেথি আমাদের চুল পড়া কমাতে সাহায্য করে। মেথিতে আছে অ্যান্টি ফাঙ্গাল উপাদান, যা খুশকির সমস্যা কমায়। মেথিতে উপকারী প্রোটিন থাকায় তা আমাদের চুল মজবুত করে, চুল ভেঙে পড়া রোধ করে, চুল দ্রুত বড় হয়, চুল সফট ও সিল্কি হয়, নতুন চুল গজাতে সহায়তা করে থাকে। নেক্সট আমি এর সঙ্গে অ্যাড করেছি কালো গোলমরিচ, লবঙ্গ এবং দারচিনি। এরপর আমি এখানে অ্যাড করছি সরিষা। আপনারা চাইলে এখানে সরিষার পরিবর্তে সরিষার তেল ইউজ করতে পারেন। এখন আমি এর সঙ্গে অ্যাড করব কালো জিরা। কালো জিরা আমাদের নতুন চুল গজাতে সহায়তা করে থাকে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল কালো করতে সহায়তা করে। এখানে আমি সবগুলো উপাদান 1 টেবিল চামচ পরিমাণ করে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করছি ধনিয়া। আমি এখানে সবগুলো উপাদান আস্ত ইউজ করছি। আপনারা চাইলে এগুলোকে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে তারপরে ইউজ করতে পারেন অথবা পেস্ট করে নিতে পারেন। এরপর আমি এখানে অ্যাড করব মৌরি। কেউ যদি আপনারা মৌরি না চিনে থাকেন, এটাকে মিষ্টি জিরা বলা হয়, দোকানে গিয়ে বললেই দিয়ে দিবে। নেক্সট আমি এখানে অ্যাড করব মিষ্টি কুমড়ার বীজ। আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে খোসাসহ ইউজ করতে পারেন। এই মিষ্টি কুমড়ার বীজগুলো এইরকম খোসা ছাড়ানো কিন্তু বিভিন্ন অনলাইনের পেজে অথবা সুপার শপে কিনতে পাওয়া যায়। এরপর আমি এখানে অ্যাড করেছি এলাচ। এরপর আমি এর সঙ্গে অ্যাড করছি রসুন। রসুনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা এখানে চেষ্টা করবেন দেশি রসুন ব্যবহার করতে। রসুন আমাদের চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে থাকে, খুশকি দূর করে এবং চুলের সংক্রমণ জাতীয় সমস্যার সমাধান করে। নেক্সট আমি এখানে অ্যাড করছি আদা। আদা আমি এখানে খোসাসহ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ আমাদের চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, সেই সাথে চুলকে সফট, সিল্কি ও শাইনি করে। এরপর আমি এখানে অ্যাড করছি অ্যালোভেরা জেল। আমি এখানে অ্যালোভেরা পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি অ্যালোভেরার খোসাসহ। আপনারা চাইলে এখানে শুধুমাত্র জেলটা ইউজ করতে পারেন। নেক্সট এখানে আমি অ্যাড করছি বাদাম। বাদামগুলোকে আমি আধ ভাঙা করে নিয়েছি। আপনারা এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম, সব ধরনের বাদাম ব্যবহার করতে পারবেন। নেক্সট আমি এখানে অ্যাড করছি জবা ফুল। জবা ফুল আমাদের চুলকে কালো ও সিল্কি করে। চুলের জন্য লাল কালারের জবাটা সবচেয়ে বেশি ভালো। আপনাদের কাছে লাল কালারের জবা থাকলে আপনারা সেটা ইউজ করবেন, আর যদি না থাকে আপনারা যে কোনো কালারের জবা এখানে ইউজ করতে পারেন। এরপর আমি এখানে অ্যাড করছি নিম পাতার গুঁড়া, সজনে পাতার গুঁড়া, হর্তকি গুঁড়া ও আমলকি গুঁড়া। আমার কাছে নিম পাতা, আমলকি, সজনে পাতা এগুলো ছিল না টাটকা, তাই আমি এখানে গুঁড়াগুলো ইউজ করেছি। আপনাদের কাছে যদি টাটকা থেকে থাকে তাহলে আপনারা সেগুলো ইউজ করতে পারেন। হর্তকি আমাদের চুলে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল সরবরাহ করে, চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে। এরপর আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। যে পাত্রতে আমি তেলটা বানাবো সেখানে আমি দিয়ে দিচ্ছি দূর্বা ঘাস। দূর্বা ঘাস আমাদের আশেপাশেই পাওয়া যায়, কিন্তু আমরা জানি না এটা আমাদের চুলের জন্য কতটা উপকারী। দূর্বা ঘাসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। নেক্সট আমি এখানে অ্যাড করছি পান পাতা। এখানে আমি দুটো পান পাতাকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করছি জবা ফুলের পাতা। এখানে আমি 8 থেকে 10টা জবা ফুলের পাতা ইউজ করেছি। এরপর আমি দিয়ে দিয়েছি কিছু পেয়ারা পাতা। এরপর আমি এখানে অ্যাড করছি তেজপাতা। তেজপাতা আমাদের চুল পড়া বন্ধ করে, চুলের গোড়া মজবুত করে। এরপর আমি এখানে ব্যবহার করছি পেঁপে পাতা। আমি এখানে একটা পেঁপে পাতা নিয়েছি।
পাতাটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে কিছু তুলসী পাতা এবং তুলসী পাতার ফুল ব্যবহার করছি। এরপর আমি এখানে আগে থেকে যে মশলা জাতীয় ও বীজ জাতীয় উপাদানগুলো একটা পাত্রে অ্যাড করেছিলাম সেগুলোকে ঢেলে দিচ্ছি। আমি আজকে হার্বাল অয়েলটি বানানোর জন্য 500 ml তেল ব্যবহার করব। এখানে আমি অর্ধেকটা নারিকেল তেল দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা কিছুক্ষণ পরে অ্যাড করব। পর আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। সবগুলো উপাদানের সঙ্গে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে এভাবেই মিডিয়াম টু লো হিটে জাল করে নিতে হবে। আমি এখানে সব উপাদানগুলো যেই পরিমাণে ইউজ করেছি, আপনি যদি সেই পরিমাণে ইউজ করেন তাহলে আপনি এখানে 1 লিটার তেল ব্যবহার করতে পারবেন। আমি আমার বাকি তেলটা এখন ঢেলে দিচ্ছি। এখানে আমি যত ধরনের লতা পাতা ইউজ করেছি সবগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে পানিটাকে শুকিয়ে নিয়েছি। এই ধরনের আরও নতুন নতুন বিউটি টিপস এবং রেমেডি পেতে ফেসবুক পেজ লাইক, ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, তেলের কালারটাও কালো কালো হয়ে গিয়েছে। এর মানে সব উপকরণগুলোর নির্যাস বের হয়ে তেলের সাথে মিশে গেছে। আমার তেলটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে এটাকে ঠান্ডা করে নিব। আমার এই তেলটা বানাতে 30 মিনিটের মতো টাইম লেগেছে। আপনারা যদি এর চেয়ে বেশি পরিমাণে তেল বানান তাহলে টাইম আরেকটু বেশি লাগবে, আর যদি কম পরিমাণে বানান তাহলে টাইম আরেকটু কম লাগবে। তেলটা ঠান্ডা করে নেওয়ার পর আমি এখন তেলটাকে ছেঁকে নিব। এর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার উপরে আমি একটা পরিষ্কার সুতি কাপড় দিয়ে দিয়েছি। সুতি কাপড়ের উপরে আমি আমার বানানো তেলটা ঢেলে দিয়েছি। এরপর আমি এভাবে হাতের সাহায্যে চিপে চিপে তেলগুলোকে আলাদা করে নিচ্ছি। তেলটা বানানোর জন্য আমি এখানে টোটাল 30টা উপাদান ব্যবহার করেছি। আমি এখানে যে সকল উপাদান ব্যবহার করেছি এগুলো সবগুলোই আমাদের আশেপাশে অ্যাভেলেবল। এরপরও যদি আপনারা 2-1টা উপাদান সংগ্রহ না করতে পারেন তাহলে সেগুলো বাদ দিয়ে তেলটা বানিয়ে নিতে পারেন। আমি এই তেলটা সেল করে থাকি। কেউ যদি এই তেলটা কিনতে চান তাহলে আমার সাথে আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। স্টে বিউটিফুল উইথ মি বাই ফারজানা এই নামে আমার একটি ফেসবুক পেজ রয়েছে। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে রাখব। আমি যেই তেলটা সেল করে থাকি সেখানে আমি 40টারও বেশি উপাদান ব্যবহার করে থাকি। আমি এখানে আপনাদের আলমন্ড অয়েল দেখিয়ে দিলাম। আলমন্ড অয়েল আমি এখানে ব্যবহার করব না, কারণ আমি এখানে বাদাম ইউজ করেছি। তেলটাকে সংরক্ষণ করার জন্য কাচের জার ব্যবহার করবেন। প্লাস্টিকের জারের চেয়ে কাচের জারে সংরক্ষণ করলে বেশি ভালো থাকবে। আমি চেষ্টা করেছি আপনাদের এই তেলের সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার জন্য। এরপরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদের সবার প্রশ্নের অ্যান্সার দিয়ে দিব। এই তেলটাকে যখন আপনারা আপনাদের চুলে ব্যবহার করবেন তখন আপনারা ডাবল বয়েলার প্রসেসে তেলটাকে হালকা একটু গরম করে নেবেন। আমি এখন তেলটাকে একটা কাচের জারে ঢেলে নিচ্ছি। এই তেলটা আপনারা যেদিন বানাবেন তার পরের দিন থেকেই ব্যবহার করতে পারবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।